আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার কোন বান্দা, আমার কোন আশিক, সে যদি আমাকে পাইবার চায়, আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, সে যেন নবী আপনাকে অনুসরণ করে। আল্লাহ নবীকে জানায়া দেয়, কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কোন মানুষ যদি আল্লাহর কাছে পাইতে চায়, কেউ যদি মালিকের মারিফত পরিচয় অর্জন করতে চায়, সে যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন সে করে। যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ সেই মানুষটা করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয়, সূরাতুল আলে ইমরান, কোরআন শরীফের সিরিয়ালে, সূরার সিরিয়ালের ৩য় নাম্বার, সূরার ৩১ নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, কোন বান্দা আপনার অনুসরণ অনুকরণ করলে আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। আল্লাহ যখন ভালোবাসবে তখন কেমন হবে? কিতাবের ভিতরে পড়েছি, পারস্যের কবি মহাসম্রাট অলিগুলের শিরোমণি, তিনি একদিন তিনার কিতাবে লেখে যে তিনি একদিন দাঁড়ায় আছে একটা মাঠের ভিতরে দাঁড়ায় আছে। এমন সময় দেখি জঙ্গলার ভিতর থেকে এক বুজুর্গ বের হইল। এক আল্লাহর বান্দা বের হয়ে আসছে জঙ্গলার ভিতর থেকে। সেই বুজুর্গ জঙ্গলা থেকে এমনি এমনি বের হয়ে আসে নাই, বরং ওই বুজুর্গ জঙ্গলা থেকে বের হয়ে আসছে এমন একটা চিত্র নিয়া যে তিনি সিংহের পিঠে বসা, আর হাতের ভিতরে এক বিষাক্ত সাপ, এটাকে চাবুক বানায়া বাইর হয়। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যখন ভালোবাসেন তখন তার চিত্রটা কেমন হয় হাদিসের মাধ্যমে নবীকে জানায়া দেয়, ও নবী আমার, যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি তখন তার হালত কেমন হয়, তার অবস্থা কেমন হয়, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ জানায়া দেয়, নবী উম্মতকে জানায়া দেয় যে সেই সময়টা কেমন হয়। আল্লাহ তাআলা আরশের উপরে যেই ফেরেশতারা আল্লাহর পাশে আছে, সেই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফুলান ইবনে ফুলান, যে উমুকের ছেলে উমুক, আব্দুর রহমানের ছেলে আব্দুল গফফার, তাকে আমি আল্লাহ ভালোবাসি। ও আরশের উপরের ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসো। এরকম অধিকাংশ মানুষ তারা কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদের ১ নাম্বার দোষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, বিবেক নামক একটা মহা দৌলত তাদেরকে দিলাম, কিন্তু তারা এই দৌলতটাকে কাজে লাগাইল না। তাহলে প্রথম একটা অপরাধ, আজকে এই সমাজের যত মানুষ আছে যারা ঈমানদার, আজকে ঈমানের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, যদি এই জায়গায় আমি আর আপনি না আসি, না আসতে পারি, তাহলে মালিকের কাছে আমার আপনার জবাব কি হবে? আমি আপনি মালিকের সামনে দাঁড়ায়া কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, তোরা একটা আকল দিয়েছিলাম, এই আকল দিয়া বিবি চিনলি, আকল দিয়া সন্তান চিনলি, এই আকল দিয়া দুনিয়ার ভালো মন্দ চিনলা, বান্দারে আমার নূরের কথা হইতো, আমার কোরআনের কথা হইতো, আমার নবীর শান মানের আলোচনা হইছে, কিন্তু তোমার বিবেক সাড়া দেয় নাই, তুমি সেই জায়গায় যাইতে পারলা না। ১ নাম্বার অপরাধ, বিবেক দিছে, বিবেকের সৎ ব্যবহার করে নাই।
যারা অধিকাংশ জাহান্নামী তাদের 2 নাম্বার অপরাধ সম্পর্কে আল্লাহ জানায় দেয়। তাদের 2 নাম্বার অপরাধ হলো আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, আয়ুন আমি দৃষ্টি শক্তি দিয়েছি, কিন্তু তারা এই দৃষ্টি শক্তি দিয়া ভালো জিনিস কাজে লাগাইলো না। আল্লাহ আমাকে আপনাকে দৃষ্টি শক্তি দিলেন, আমার আপনার উচিত এই জায়গার ভিতরে কি হয় এক নজর এসে দেখা, এখানে ভালো হয় না মন্দ হয়, এইটা আমার আপনার দেখা উচিত ছিল। এটা আমার দৃষ্টি শক্তি দিয়া সৎ ব্যবহার করা, এটা আমার দায়িত্ব ছিল। কারণ পৃথিবীতে আল্লাহ কত মানুষকে সুন্দর চক্ষু দিয়েছেন, দূরে থেকে দেখা যায় যেন সুস্থ সবল একজন ভালো মানুষ, কিন্তু মানুষের চোখের মতো তার সব আছে, কালো পুতুলিও আছে। প্রথম দেখায় বুঝবে না কেউ যে তার চোখের দৃষ্টি নাই, কিন্তু পরে দেখা যায় তার চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলছে। ওই আল্লাহ মালিক আমাকে আপনাকে দৃষ্টি শক্তি দিলেন, কিন্তু আমি আপনি সেই দৃষ্টি শক্তি যদি কাজে না লাগাই, তাহলে অধিকাংশ জাহান্নামীদের 4টা অপরাধের 2 নাম্বার অপরাধ বা দোষ, এই দোষটা আমার ভিতরে যদি চলে আসে, তাহলে আমিও কিন্তু অধিকাংশ জাহান্নামীদের খাতায়। 3 নাম্বার অপরাধ তাদের কি? যাদের অধিকাংশ জাহান্নামী হবে তাদের 3 নাম্বার অপরাধ আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিলাম, কিন্তু তারা সেই শ্রবণ শক্তিকে কাজে লাগাইলো না। 1 নাম্বার আকল বিবেক দিলাম, বিবেকের কাজে লাগাইলো না। 2 নাম্বার তাকে দৃষ্টি শক্তি দিলাম, কাজে লাগাইলো না। 3 নাম্বার আমি তাকে শ্রবণ শক্তি দিলাম, সে এই শ্রবণ শক্তিকেও কাজে লাগাইলো না। আল্লাহ আমাকে আপনাকে যে শ্রবণ শক্তি দিয়েছে, এটা কি জন্য দিয়েছে? আগের দিনের মানুষ যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা হয়, বাড়ির দক্ষিণ সাইডে একটা মসজিদ আছে, নামাজি মানুষদের বাড়ি চেনা যায়, দেখলে বোঝা যায় যে জানালা দেখা যায় বাড়ি নামাজিওয়ালা বাড়ি, যারা যে বাড়িতে নামাজি আছে, যদি তার বাড়ির দক্ষিণ পাশে একটা মসজিদ থাকে, ওই নামাজি ব্যক্তির বাড়িতে যা দেখবেন দক্ষিণ পাশে একটা জানালা আছে। যদি বলে এই জানালাটা এখানে কেন, বলে না এই জানালা দিয়া দক্ষিণা হাওয়া ঢুকবে, চৈত্রিক মাসের প্রখর গরমে রোদের তাপে যখন শরীর ঘামে, তখন এখান দিয়ে মৃদু বাতাস প্রবাহিত হবে, এই আশা নয়, বরং সে উত্তর দেয় আমি আজানের শব্দ শোনার জন্যে। তাহলে জানালা খুলছে, এখন শুধু আজানের শব্দ শুনবে, নাকি সাথে সাথে সে এই মৃদু বাতাস, মিষ্টি বাতাসও বোনাস পাবে? মিষ্টি বাতাসও পাওয়া যাবে না? মিষ্টি বাতাস পাওয়া যাবে, কিন্তু জানালা নিয়াতের কারণে সব পাবে। আমাকে আপনাকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি এই শ্রবণ শক্তি দিয়া কি করব? এই শ্রবণ শক্তি দিয়া মালিকের কথা যেখানে হয়, আমি আপনি মালিক আমার রব আল্লাহর কথা আমি শুনবো। নবীর হাদিস যেখানে চর্চা হয়, নবীর জীবনী যেখানে চর্চা হয়, আমি সেই নবীর জীবনী শুনবো, নবীর হাদিস শুনবো। আর এই চক্ষু দিয়া আল্লাহকে দেখতে পারবো না দুনিয়াতে, আমি আপনি আল্লাহকে জান্নাতে দেখবো আশাবাদী। দুনিয়াতে কপাল মন্দ, নবীকেও পাইলাম না, তাহলে আমি কি করব? এক সাহাবী তো শুনলো আমার নবী দুনিয়াতে না,
কথা শোনার সাথে সাথে সে বলে, ওগো মালিক আল্লাহ, যে চোখ দিয়া আমি নবীকে দেখব, মনে বড় আশা, মনে বড় জল্পনা কল্পনা। আমার সেই নবী যখন দুনিয়াতে নাই গো মালিক আল্লাহ, এই চক্ষু দিয়ে আমি কি করব? আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ তার দৃষ্টি শক্তি নিয়ে নিছে। আমরা তো নবীর জামানায় নাই, নবীকে দেখতে পারি না, নবীকে দেখতে পাবো না। তাহলে আমরা কি করব? আল্লাহর নবী জানায়া দেয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম। আর এই হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদেরকে দেখলে নবী বলে তারা যেন আমি নবীকেই দেখলো। হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদের দিকে তাকাইলে, হক্কানি রব্বানি পীর বুজুর্গদের দিকে তাকাইলে তাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের এলাকার পাশে 5 ভাগী সাপ ছিল, তিনার জীবনীতে পড়েছি, জীবনীতে শুনেছি, তিনি জুমার নামাজ শেষ করে মানুষকে পরা পানি দিত, মানুষ তেনার পরা পানি নিত, তিনার পরা পানি বিশ্বাসের সাথে নিত, কাজে লাগতো। একজন মানুষ সে দাঁড়ায় আছে, একটা মাটির পাতিলা নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকে। 5 ভাগের তৎকালীন সময়ের আল্লাহর কুতুব ডাক দেয়া বলে, বাবাজি আপনি কেন দাঁড়ায় আছেন? একটা হাতে পেয়ালা নিয়া, পানির পাত্র নিয়া। ডাক দিয়া সেই বান্দা বলে, আমি আপনার কাছ থেকে একটু পরা পানি নিতে আসলাম। আপনি তো জাতির উদ্দেশ্যে, হাজার হাজার মানুষের উদ্দেশ্যে আপনি পানি পরা ফু দিয়েছেন। এতে আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে ইতমিনান হয় নাই। আমি দাঁড়ায় আছি, যদি আলাদাভাবে আপনি আমাকে একটু পানিতে দম করে দিতেন। তিনার আত্মজীবনীর ভিতরে লেখে, তিনি যখন এই মানুষটার মনের বাসনা পূরণ করতে চাইলেন, পানির পাত্রে ফু দিলেন। তৎকালীন সময়ের যেই মানুষগুলি তিনার আশপাশে ছিল, মানুষগুলি বলে তিনি পানির পেয়ালায় ফু দিতে দেরি হয়েছে, মাটির পেয়ালা ভেঙ্গে পানি সহ জমিনে পড়ে গেছে। এমন হক্কানি বুজুর্গ যারা, তাদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই যে আপনাদের পাশে একজন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব শুয়ে আছে, তিনার জীবনের ভিতরে আছে কত কারামাত আছে, কত কারামাত আছে। তিনি একটা পাথরের উপরে সওয়ার হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাইতেন। তিনার এমন মুজেজা আল্লাহ দিয়েছিলেন যে তিনি যখন রান্নার প্রয়োজন হইতো, চতুর্দিকে মশাল ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু তিনার পাকের কোনো ব্যাঘাত ঘটতো না। তাহলে এই যে বিবেক আল্লাহ দিল, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে এটা বুঝতে হবে। যদি আমি আপনি বিবেক খাটায়া যদি না বুঝি, তাহলে আমি ওই আল্লাহর বলে দেওয়া অধিকাংশ মানুষ জাহান্নামী, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কারণে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, ভালো মন্দর পার্থক্য আমাদেরকে খুঁজতে হবে। আমার মন চাইলো যেভাবে খুশি এভাবে আমি জীবন যাপন করলাম না, এভাবে করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার কোন বান্দা, আমার কোন আশিক, সে যদি আমাকে পাইবার চায়, আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, সে যেন নবী আপনাকে অনুসরণ করে।
আল্লাহ নবীকে জানায় দেয়, কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে পাইতে চায়, কেউ যদি মালিকের মারিফত পরিচয় অর্জন করতে চায়, সে যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন সে করে। যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ সেই মানুষটা করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয়, সূরাতুল আলে ইমরান, কোরআন শরীফের সিরিয়ালের 3য় নাম্বার সূরার 31 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, কোন বান্দা আপনার অনুসরণ অনুকরণ করলে আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। আল্লাহ যখন ভালোবাসবে তখন কেমন হবে? কিতাবের ভিতরে পড়েছি, পারস্যের কবি মহাসম্রাট অলিকুলের শিরোমণি তিনি একদিন তিনার কিতাবে লেখে যে তিনি একদিন দাঁড়ায় আছে একটা মাঠের ভিতরে দাঁড়ায় আছে। এমন সময় দেখি জঙ্গলার ভিতর থেকে এক বুজুর্গ বের হইল। এক আল্লাহর বান্দা বের হয়ে আসছে জঙ্গলার ভিতর থেকে। সেই বুজুর্গ জঙ্গলা থেকে এমনি এমনি বের হয়ে আসে নাই, বরং ওই বুজুর্গ জঙ্গলা থেকে বের হয়ে আসছে এমন একটা চিত্র নিয়া যে তিনি সিংহের পিঠে বসা, আর হাতের ভিতরে এক বিষাক্ত সাপ, এটাকে চাবুক বানায়া বাইর হয়। চাবুক বানায়া বিষাক্ত সাপকে চাবুক বানাইছে, আরোহণ বানাইছে। মালিককে তারা ভালোবাসছে, মালিক তাদেরকে কেমন ভালোবাসছে। এই যে আপনাদের পাশে মিসকিন শাহ তিনার জীবনীর ভিতরেও দেখলাম, তিনিও প্রায় সময় বেশিরভাগ সময় আপনাদের আশপাশটা জংলা ছিল না? তিনার জীবনীর ভিতরে দেখে তিনি এরকম বাঘ সিংহ এদেরকে দইরা চপড়া ঘাট করত। চিন্তা করেন মালিকের কেমন প্রিয় ছিল, মালিকের কেমন মুহাব্বতের বান্দা ছিল, নবীর কেমন অনুসরণ অনুকরণ করলেন, যে আল্লাহ তিনাকে কেমন ভালোবাসলেন, যে তিনি বাঘ সিংহ যার স্বভাব হলো মানুষ দইরা পায়রা খাবে, ওই সিংহ আর বাঘকে চপাটাঘাত করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যখন ভালোবাসেন তখন তার চিত্রটা কেমন হয় হাদিসের মাধ্যমে নবীকে জানায়া দেয়, ও নবী আমার, যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি তখন তার হালত কেমন হয়, তার অবস্থা কেমন হয়, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ জানায়া দেয়, নবী উম্মতকে জানায়া দেয় যে সেই সময়টা কেমন হয়। আল্লাহ তাআলা আরশের উপরে যেই ফেরেশতারা আল্লাহর পাশে আছে, সেই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফুলান ইবনে ফুলান, যে উমুকের ছেলে উমুক, আব্দুর রহমানের ছেলে আব্দুল গফফার, তাকে আমি আল্লাহ ভালোবাসি। ও আরশের উপরের ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসো। শুধু ভালোবাসবে এই পর্যন্তই না, ভালোবাসবা বরং সাথে সাথে তোমরা তোমাদের নিচে আরশ বহনকারী যেই ফেরেশতারা আছে, যেই ফেরেশতারা আরশকে বহন করে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ফেরেশতাদেরকে বলো, ফুলান ইবনে ফুলান, আব্দুর রহমানের ছেলে আব্দুল গফফার, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, আব্দুল মালিকের ছেলে আব্দুল বাসেত, এরকম বাবার নাম দইরা দইরা আল্লাহ বলেন যে অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে। এবং আমরা আরশের উপরে যে ফেরেশতারা আছি, আমরা ফেরেশতারাও তাকে ভালোবাসি। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যেন আমরা তোমাদেরকে জানায়া দেই, হে আরশ বহনকারী ফেরেশতারা গো, তোমরা তাকে ভালোবাসো এবং তোমরা তোমাদের নিচের ফেরেশতাদেরকে জানায়া দাও। এই জানানির পর্ব শুরু হয়ে গেল কার কথা? জমিনের উপরে
তার ভিতরে নবীর অনুসরণ অনুকরণ থাকার কারণে মালিক তারে চিনছে। মালিক এখন পরিচয় করায়া দিচ্ছে ফেরেশতাদের কাছে, ফেরেশতারা পরিচয় করায়া দেয় পরের ফেরেশতাদের কাছে, পরের ফেরেশতারা পরিচয় করায়া দেয় পরের ফেরেশতাদেরকে। এইভাবে লৌহ কলম আস্তে আস্তে একটা পর্যায়ে সপ্তম আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেওয়া হয়। সপ্তম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা এই প্রথম আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়। প্রথম আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দেয়, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুককে আল্লাহ পছন্দ করে। প্রথম আসমান থেকে নিয়ে আরশ পর্যন্ত সমস্ত ফেরেশতারা পছন্দ করেছে, তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করে। ও জমিনের ফেরেশতারা তোমরা পছন্দ করবা, শুধু পছন্দ করবা এমনই নয়, তোমাদের প্রিয় পাত্র বানায় নিবা এমনই নয়, বরং তোমরা এটা গোটা মাখলুকাতের কানে কানে পৌঁছায় দিবা, যেন তারাও এই বুজুর্গ আল্লাহর বান্দার সাথে বেয়াদবি না করে। এইটা দুনিয়ার ক্ষমতা দিয়া টাকা দিয়া হয় না, এইটা হয় মালিকের রাজামন্দি আল্লাহর মারিফত অর্জনের দ্বারা। মারিফত মাইনে বাবরি চুল রাখলাম জট রাখলাম এখানেই না, মারিফত এটা বড় পবিত্র এক শব্দ। মারিফত মানে হচ্ছে মালিকের পরিচয়, আরিফ মালিককে চিনা, মালিককে চিনার পরিচয়। এইটা আবার কেমন? আমি আর আপনি মালিককে চিনতে পারলাম না, যদি মালিককে চিনতে পারতাম তাহলে আমার আপনার জীবনে পেরেশানি থাকতো না, আমার আপনার জীবনে হাহাকার থাকতো না, আমার আপনার জীবনে সন্তান কথা শুনে না এমন রেকর্ড থাকতো না। মালিককে আমি আপনি চিনতে পারি নাই, মালিককে যারা চিনছে শুধু সন্তান নয়, গ্রামের মানুষ নয়, দেশ থেকে দেশান্তরে বিভিন্ন অঞ্চলের মানুষেরাও তাকে নামের উপরে শ্রদ্ধা করে। আল্লাহর পরিচয়টা বড় এক আজীব এক জিনিস। আল্লাহর পরিচয় আপনার আমার ভিতরে যখন হয়ে যাবে তখন কেমন হয়ে যাবে? একবার এক বুজুর্গ তার ছাত্রদেরকে দিয়া বলে, ও আমার ছাত্ররা, এই যে একটা কবুতর এটা এমন জায়গা থেকে যা জবেহ করে আনবা যে জায়গায় পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, এমন একটা জায়গা থেকে যা জবেহ দিয়া আসো। এক ছাত্র দিল, আরেক ছাত্রকে দিল, এরকম ছাত্রদেরকে দিতে দিতে যখন সমস্ত ছাত্রদের হাতে একটা করে কবুতর দিয়া একটা করে চাকু দিয়া জবেহ করে আনার জন্য বললেন, সবাই জবে করে নিয়ে আসে, আর একজন ছুরি আর যেমন জীবিত কবুতর উস্তাদের সামনে হাজির করে। উস্তাদ ডাক দিয়া বলে, সবাই জবে করেছে, তুমি কেন জবে করে নাই? সেই ছাত্রটা ডাক দিয়া বলে, ওগো উস্তাদ, আপনি বলেছেন পৃথিবীর এমন জায়গা থেকে জবে দিয়া আনার জন্যে যে জায়গায় কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমি দেখি যেখানে যাই সেখানে আমার মালিক আল্লাহ আমারে দেখে। আমার চোখে এমনও মানুষ দেখা আছে যেই মানুষ রাতের বেলা ঠ্যাং মেলে ঘুমাইতে পারে না, কোন দিকে ঠ্যাং মেলাইবে, যেদিকেই ঠ্যাং মেলাইতে চাই সেদিকেই মালিকের কুদরত দেখতে পায়। একদিন আমি এক পাশে বসার পর আমি আমার কদম আমার পাকে একটু সোজা করলাম, ডাক দিয়া বলে, ওই যে মসজিদের বাহিরে দেখছো সেই জায়গায় কি লেখা দেখো? বলি, বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে। বলে, তুমি এইটা দেখছো, দুই পাশে মক্কা মদিনার ছবি, এইটা তুমি দেখলা না? লোকটা ডাক দিয়া বলে, যেই দিন থেকে এটা আমি দেখছি, যেই দিন থেকে এইটা আমার নজরে পড়ছে, আমার বিবেক কাজ করছে,
সেই দিন থেকে আমি আর এইটার দিকে কদম মেলাই নাই, এইটার দিকে আমার পা মেলাই নাই। এমনও বুজুর্গ আমার জীবনে দেখছি যেই বুজুর্গ কালো মোজা কালো জুতা পরে না, জিজ্ঞাসা করা হলে বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেই ঘর কালো গিলাপ দিয়া ঘেরাও দেওয়া, কিভাবে আমি সেই মালিকের ঘর, আমার মালিকের ঘর যেই কাপড় দিয়া ঘেরাও দেওয়া, যেই কাপড় দিয়া ডাইকা রাখছে, সেই কাপড়লা ঘর কালো কাপড় দিয়া মালিকের ঘর ঢাকা, এই ঘরের কালো কাপড়ের সাদৃশ্যের মোজা জুতা কেমনে আমি পরি? এইটার নাম হচ্ছে মালিকের মার। হাজার মে সজর মে জদহার দেখতা, হাজার মে সজর মে জদহার দেখতা, अल्लाह की कुदरत नजर आती हो। যেদিকে তাকাই যাহা দেখি সেদিকেই আমি আমার মালিকের কুদরত দেখতে পাই। তাহলে বলতেছিলাম মালিককে ভালোবাসতে হলে মালিক জানায়া দেয়, হে নবী আপনি জানায়া দেন যে আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, সে যেন আপনি নবীকে অনুকরণ করে। নবীর অনুসরণ অনুকরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আর কি করবে? আল্লাহ তাআলা পরের অংশে জানায় দেয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমরা কি চাই না আমাদের গুনাহগুলি মাফ হয়ে যায়? তাহলে আমাদেরকে যদি গুনাহ মাফ করাইতে চাই, তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তাহলে আমরা নবী পাবো কোথায়? নবীর অনুসরণ করব কিভাবে? নবী থেকে এখনো পর্যন্ত সিলসিলা জারি আছে, নবীর কথাগুলি সংরক্ষণ সাহাবায়ে কেরাম করেছে। সাহাবায়ে কেরাম সংরক্ষণ করার পর তা তাবেঈ পর্যন্ত চলে আসছে, তাবিরা সংরক্ষণ করেছেন। তারপর তাবেঈ এভাবে আস্তে আস্তে আজকে পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গ পর্যন্ত তাদের কাছে এই নবীর আদর্শটা সংরক্ষিত আছে। এখন আমি আর আপনি যদি আকল খুলে দৃষ্টি দিয়ে নজর দিয়ে, আর যদি আমি আর আপনি যদি শ্রবণ শক্তি ব্যয় করে যদি আমি আর আপনি হক্কানি রব্বানি ও বুজুর্গ পীর মুর্শিদ খুঁজে না পাই, তাহলে এটা আমার আপনার ব্যর্থতা। তাহলে আল্লাহর নবীর অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তিনার মুহাব্বতের বান্দা বানায় নিবেন। আবার আল্লাহ জানায়া দেয় আল্লাহকে কারা বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে, কোরআন শরীফের ২য় নাম্বার সূরার ভিতরে জানায়া দেয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার মাঝে তারাই আমি মালিককে বেশি ভালোবাসে যারা আমি মালিকের উপরে ঈমান আনছে। মালিকের উপরে ঈমান কি আনবো? যে মালিক একজন আল্লাহ, তিনি হায়াতের মালিক, তিনি আমার রিজিকের মালিক, তিনি আমার চাকরির মালিক, তিনি আমার সন্তানের মালিক, তিনি আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক। তিনি ছাড়া আর কোনো মালিক আমার আপনার নাই। আপনাদের আছেনি? আমার আপনার মালিক একজন আল্লাহ। হিন্দু ধর্মের মতো, হিন্দুদের মতো একজন বৃষ্টির মালিক বানাইছে। হিন্দু ধর্মের যারা তারাও কিন্তু এক মালিককে মানে, কিন্তু তারা এই জায়গায় শিরিক করে যেটা ইসলাম ধর্মে বৈধ না। তারা শিরিক করে একজনকে পানির দেবতা বানায়,
যে এত বড় মালিক একজন দেশের একটা রাজাই হয়, কিন্তু রাজা খাদ্যের জন্য খাদ্য মন্ত্রী বানায়, চিকিৎসার জন্য চিকিৎসা মন্ত্রী বানায়, হজের জন্য হজ মন্ত্রী বানায়, এরকম ভাবে শিল্প বিদ্যুতের জন্য বিদ্যুৎ মন্ত্রী বানায়, এরকম ব্রিজের জন্য সেতু মন্ত্রী বানায়, রাস্তার জন্য সড়ক পরিবহন মন্ত্রী বানায়। তারা এরকম মনে করে দুনিয়ার রাজার মতো আমার মালিক দুর্বল, নাউজুবিল্লাহ। তারা মনে করে আমার আপনার মালিক দুর্বল। এই দুর্বল মনে করে তারা একজন বৃষ্টির জন্য দেবতা সৃষ্টি করে বানায়, একজনকে বরকতের জন্য, একজনকে কৃষি বরকতের জন্য, ফসলের জন্য, একজনকে মঙ্গলের, একজনকে অমঙ্গলের, এরকম দেব দেবী তারা স্থির করে। হিন্দু ধর্মের ঋগ্বেদের ভিতরে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই। নাই মানে কিঞ্চিত নাই, মালিক মানতে হবে একজনকে। আমার আপনার মালিক আল্লাহ। মালিককে পাওয়া গেলে দুনিয়ার সকল টেনশন শেষ, দুনিয়ার সকল টেনশন শেষ। আমার আপনার জীবনে বরকত শুরু হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার কথা শুনবে। আমি বলবো বৃষ্টি হবে, আমি বলবো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে একবার কিছু মানুষ যায় বলে, হযরত আমাদের এলাকায় বৃষ্টি নাই, আপনি একটু দোয়া করেন যেন আমাদের এলাকাতে বৃষ্টি হয়। তখন তিনি ডাক দিয়া বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মালিকের সাথে ইদানিং আমার ভালো সম্পর্ক নয়, আমি যা করি মালিক তার উল্টা করে। খেয়াল কইরা বুঝেন এই কথা বইলা রুমালটা খাদেমকে দিয়া বলে, রুমালটা দয়ার নদ্রে নাইরা দাও, এই যে পুকুর রোদের ভিতরে মেলায়া দাও, এইটা শুকাইলে আমি উমুক মাহফিলে যায় মানুষদেরকে হেদায়েতের কথা বলবো। খাদেম যা রুমাল দইয়া রোদে মেলাইতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি না। বলেন এটা কি মালিকের সাথে সম্পর্ক খারাপ না ভালো? কিরম ভালো? একটু ঘুরাইয়া বললেও মালিক বুঝে, তার মর্জি অনুযায়ী আল্লাহ কাজ কইরা দেয়। এই কারণে নবীকে ভালোবাসতে হবে। নবীকে কেন ভালোবাসবো? একজন মানুষ আর একজন মানুষকে, একজন ব্যক্তি আরেকটা ব্যক্তি বস্তুকে ভালোবাসে চার কারণে। হয়তো বস্তুটা সুন্দর, ব্যক্তিটা সুন্দর, না হয়তো এই ব্যক্তিটার বড় যোগ্যতা আছে, পাওয়ার আছে। তৃতীয় নাম্বার, হয়তো সেই ব্যক্তিটা ধনাঢ্য, দানশীল। তৃতীয় নাম্বার, খুব দয়ালু, ইহসানওয়ালা। এই কারণে তাকে মানুষ পছন্দ করে। চার কারণের কোনো এক কারণ পাওয়া গেলে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছেন, এমন ভাবে বানাইছেন যে চার গুণের চার গুণই আল্লাহর নবীর মাঝে 100 আছে। এক নাম্বার, মানুষ কোনো জিনিস, কোনো বস্তুকে ভালো লাগলে বহু দাম দিয়া কিনে। ছোট্ট একটা চার কাপ দেখতে চমৎকার সুন্দর দেখা যায়, দাম দিয়া কিনা নিয়ে যায়। একটা কাগজের ভিতরে একটা চিত্র সিনারি আঁকা হয়েছে, এইটা দেখতে সুন্দর লাগে, টাকা দিয়া কিনা নিয়ে যায়। এক খণ্ড কম দামা কাঠ দিয়া একটা নাম লেখা, একটু জিলিমিলি গান দিয়া একটা নাম লেখা দেয়। লেখা দিলে এটা দেখতে সুন্দর দেখা যায়। 5 টাকার জিনিস 100 টাকা দিয়া কয় কইরা নেয় কিনা? আপনাদের এখানে যখন উরস হয় বাৎসরিক, তখন এরকম হয় না? হ্যাঁ, সুন্দর লাগে বইলা নে, প্রয়োজন না সুন্দর লাগে এই কারণে নেয়। সুন্দরের জন্য যদি কেউ ভালোবাসা পাওয়ার যোগ্য হয়, কেউ যদি ভালোবাসা পায়, তাহলে সর্বপ্রথম সুন্দরের জন্য আমার আপনার নবী রহমতে আলম নবী, তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য। তিনি কেমন সুন্দর! সাহাবী থেকে বর্ণিত আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رأيت رسول الله صلى الله عليه وسلم। জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন নবীকে দেখলাম ফি লাইলাতি ইদহিয়ার, এক জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে আমি নবীর দিকে তাকাইলাম, নবীকে দেখলাম। কি দেখলাম? আলাইহি হুল্লাত হামরা, এক
এক জোড়া লাল ডোরা কাটা কাপড় পরিধান করে দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় আছে আমি তখন দৃষ্টি করলাম নবীর দিকে, ওয়াইলাল কামার, এবং আমি চাঁদের দিকে তাকাইলাম। যখন আমি চাঁদের দিকে তাকাইলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার কাছে বেশি সুন্দর মনে হলো আমার নবীকে। জাবের ইবনে সামুরা বলে, একদিন রাতে দেখি জ্যোৎস্না রাত, চাঁদের আলো ঝলমল করতেছে, যে এমন সময় নবীকে আমি দেখতে পাইলাম দাঁড়ায় আছে। নবী তো সুন্দর মানুষ ছিলেন, কেমন সুন্দর ছিলেন এই হাদিস থেকে বোঝা যায় যে সুন্দর মানুষ, লাল ডোরা কাটা কাপড় পরে আছে। এমন সময় আমার মনে হইলো, হঠাৎ করে দেখি তো আমার নবী সুন্দর, না আকাশের চাঁদ সুন্দর। তাকায়া বলে, আমি তাকায়া দেখলাম, আমার কাছে মনে হইল আহসানু মিনাল কামার, আমার নবী চাঁদের থেকেও বেশি সুন্দর। শুধু চেহারা সুন্দর এই বিষয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমি ঘরের ভিতরে বসে বসে খেতা শিলাচ্ছি, কাপড় শিলাচ্ছি। যখন আমি সুই সুতা দিয়া কাপড় শিলাই, হঠাৎ আমার হাত থেকে সুই ছিটে ঘরের ভিতরে পড়ে যায়। যখন আমার সুই ছিটকে ঘরের ভিতরে পড়ে যায়, এই পরিমাণ আলো নাই যে আমি সুইটাকে খুঁজে ঘর থেকে বের করব। আমি অপেক্ষায় রইলাম, ইশারের পরে আমার নবী ঘরে আসবে। যখন আমার নবী ঘরে আসলো, তখন নবীর চেহারার নূর আলো এত বেশি ছিল, এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলে, উনার চেহারার আলোতে আমি ঘরের কোনায় যে সুই পড়ে আছে, সুইটা একটা চিলিক দিয়ে উঠলো, আর আমি সুইটা পায়া গেলাম। আম্মা জান আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আও শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফজর, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফজর, ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, দুনিয়ারও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আর আমার সূর্য উদিত হয় ইশারের পরে, আর দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে। এই কারণে আম্মা জান আয়েশা বলেন, নবীর সৌন্দর্য এত বেশি আছিল, যদি নবীর সৌন্দর্য ওই যে মিশরের ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী রমণীরা তাদের ফলের পরিবর্তে হাত কেটে ফেলছিল, যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, হাত ধুয়ে কলিজা গাইটা ফেলতো। আমার নবী এমন সুন্দর ছিল। আরেকটু কথা বলি, কেমন সুন্দর ছিল আমার নবী। একদিন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘর থেকে দৌড় দিয়ে আরেক ঘরে যাইতে চাইলো। দুই ভাই কাছাকাছি বয়সের, দৌড় দিয়া অর্ধেক ঘরের মাঝে গিয়ে থাইমা গেল। অন্ধকার, আর সামনে কিছু দেখা যায় না। নবী এইটা চিত্র দেখে তারা সামনেও যায় না, পেছনেও যায় না। নবী দেখে নবীর হাসি পাইল, নবী একটা মুস্কি হাসি দিল। নবীর দুই ঠোঁট মুবারকের মাঝখান দিয়ে দাঁত মুবারক বের হয়ে গেল, আর এইটার থেকে সৌন্দর্যের নূর আর আলো এমন ভাবে চিলিক দিয়ে বের হলো যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এক ঘর থেকে এই দাঁতের নূরের আলোতে অন্য ঘর পর্যন্ত চলে গেছে। এই কারণে নবীকে ভালোবাসবো। নবীর ভালোবাসার যদি চারটা কারণে মানুষ ভালোবাসে, এই চারটা গুণ বলার সময় নাই, হযরত চলে আসছে। একটা বললাম নবী কেমন সুন্দর ছিল, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের অনেক বক্তব্য আছে। এক সাহাবী তো বলে, হঠাৎ একদিন বলে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়েছে। কি হয়েছে, কিয়ামত কি লিগা শুরু হয়েছে? পেছন থেকে নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী আমার, কি বলছো কিয়ামত শুরু হচ্ছে মানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে আপনি তো বলছিলেন কিয়ামতের আগে আকাশ থেকে সূর্য খুলে পড়বে, চন্দ্র খুলে পড়বে।
আমি তো মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে, মসজিদে নববীর ভিতরে দূর থেকে মনে হচ্ছে যে আকাশে চাঁদ মসজিদে নববীতে পড়ে গেছে। আপনি যে মসজিদে নববীতে বসে আছেন এটা আমি বুঝতেই পারি নাই, আমার মনে হয়েছে আপনার চেহারার নূরের আলোতে দূরে থেকে মনে হচ্ছে যে আকাশের চাঁদটা যেন মসজিদে নববীর ভিতরে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। কারণ আমার আপনার নবী তিনি কি শেষ নবী। আল্লাহর নবী বলে আনা খাতামুন নাবিয়িনা ওয়া আনতুম আখিরুল উমামা, আমি হলাম শেষ নবী আর তোমরা হলা শেষ উম্মাহ। তোমাদের পরে কোনো উম্মত নাই, আমার পরে কোনো নবী নাই। কিন্তু আজকে একদল তারা নিজেদেরকে নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে, যে নবী দাবি করে সেও কাফের, যে এটাকে বৈধ মানে দাবিটাকে বৈধ মনে করে যে না নবী হতে পারে এটা যে মনে করে সেও কাফের। আবার যদি বলে যে আমি এটা মনে করি না কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকে তাকেও কাফের মনে করি না, তাহলে মাসালা যে যে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করবে না সেও কাফের। এই কারণে কি আমাদের নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে কি আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই, আমরাই হলাম আখিরি উম্মত, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। হযরত চলে আসছে।